12 zodiac signs. নমস্কার বন্ধুরা, আজকে আবার এলাম। এই চ্যানেলটা করার আমার মেইন উদ্দেশ্য হলো বেসিক আইডিয়া দেওয়া মানুষকে, দর্শকদের, যেন অ্যাস্ট্রোলজি, তন্ত্র, সনাতন অ্যাস্ট্রোলজি এই সম্বন্ধে যেন মানুষের একটা বেসিক প্রাথমিক ধারণা থাকে। যখন বেসিক থেকেই যখন বলছি তাহলে প্রথম থেকে শুরু করাই ভালো, তাই না? আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে আমাদের এই সনাতন জ্যোতিষ শাস্ত্রে আমাদের আছে 12টা রাশি। আপনারা যদি ঘড়ির কাঁটার 12 নম্বর ঘরটা ধরেন, সেটা হচ্ছে আমাদের প্রথম রাশি, দ্যাট ইজ সেটা হলো মেষ রাশি। তারপরে আসে বৃষ রাশি, তারপর মিথুন, তারপর কর্কট, তারপর সিংহ, তারপর কন্যা, তারপর বৃশ্চিক, তারপর ধনু, ধনুর পর মকর, কুম্ভ আর শেষে মীন। এই কটা রাশি আমাদের এই জোডিয়াক বলুন, কালচক্র বলুন, যাই বলুন, এটা 12টা রাশি দিয়ে তৈরি হয়। এই 12টা রাশি এবার আমাদের জানতে হবে 12টা রাশির। আমি কিন্তু প্রত্যেকটা ধরে ধরে আমি কিন্তু ভিডিও করবো, যেন দর্শকদের যেন একদম মোটামুটি ক্লিয়ার আইডিয়া থাকে এই অ্যাস্ট্রোলজি সম্বন্ধে। কেন অনেকেই খুব ভ্রান্ত ধারণা রয়েছে এবং এর জন্য তারা অনেক জায়গায় ঠকেও যাচ্ছে, অজান্তে অনেক সময় ঠকে যাচ্ছে। প্রত্যেকটা রাশি ধরে ধরে আমি স্টাডি করবো এবং অনেক কিছু আছে বলার। একটা ভিডিওতে তো সম্ভব না সব কিছু করা, আমি ধরে ধরে করব। এর জন্যেই আমি আপনাদের বলছি যে দেখুন, এইগুলো করতে আমি যেন আমার ইচ্ছেটা বাড়ে, এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করবেন, অবশ্যই করবেন, ঠিক আছে? তাহলে আমি অনুপ্রেরণা পাবো আপনাদের থেকে, ঠিক আছে? এবার আসছি, এবার আবার ফিরে আসি, অনেক কিছু ফালতু কথা বলা হলো, এবার আবার ফিরে আসি জ্যোতিষশাস্ত্রে। প্রত্যেকটা রাশির একটা করে অধিপতি আছে, লর্ড আছে, যারা একটা প্ল্যানেট, গ্রহ, যেরকম ভালো। আচ্ছা, একটা কথা আমি বলে দিই, এবার থেকে যখনই আমি কোনো ভিডিও করবো, একটা খাতা একটা পেন নিয়ে বসবেন, অবশ্যই একটু নোট ডাউন করে নেবেন, তাহলে কি আপনাদেরই পরবর্তীকালে সুবিধা হবে। মোটামুটি ভাববেন এটা কোনো জ্যোতিষের ক্লাস হচ্ছে, আমি সেরকমভাবেই শেখাবো, যেন বেসিক আইডিয়া সবার যেন থাকে, কোনো যেন প্রবলেম না হয়। এই একটা বেসিক আইডিয়া আমি ধারণা দিতে চাই, ভালো করে শুনবেন এবং এরপর থেকে খাতা নিয়ে বসবেন। এই ভিডিওটা আপনি তো থাকবেই, যেই চ্যানেলে আমি পোস্ট করি থাকবে, এটা ভালোভাবে পরে বাড়িতে ভালো করে বসে লিখে নেবেন ঘরে, প্রত্যেকটা খাতা নিয়ে। যদি কোনো অসুবিধা হয় জানতে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই কমেন্টে উত্তর দেবো সময় মতো। এরকম না যে সম্রাট ঘোষালকে পাঠিয়ে দিলাম, কোনো কমেন্ট করলেন না, সেরকম না। প্রত্যেকের কমেন্টের উত্তর দেব, প্রত্যেকেই কমেন্টের উত্তর পাবে, ঠিক আছে? এবার ধরুন, এবার এক এক করে বলি। মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির লর্ড হলো মঙ্গল গ্রহ, ঠিক আছে? বৃষ রাশির লর্ড কিংবা অধিপতি হলো শুক্র। মিথুন রাশির অধিপতি গ্রহ হলো বুধ। কর্কট রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্র। সিংহ রাশির অধিপতি গ্রহ হলো রবি। কন্যা রাশির অধিপতি গ্রহ হলো বুধ। তুলা রাশির অধিপতি গ্রহ হলো শুক্র। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। ধনু রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। মকর রাশির অধিপতি গ্রহ হলো শনি। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হলো শনি। আর মীন রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। যেটুকু আজকে বললাম সেটা অবশ্যই যেন, এটা আমার রিকোয়েস্ট, দর্শক বন্ধু আপনারা অবশ্যই নোট ডাউন করুন যেটা আমি বললাম। এখন যদি খাতা, আজকে তো আমি বলে রাখিনি, এরপর থেকে যখন আমি ভিডিও করবেন খাতা ফাতা নিয়ে বসবেন, সবসময় লিখবেন আমি যেগুলো বললাম, সবসময় ঘড়িটা ধরে এগোবেন। ঘড়িতে যেরকম 12টা ঘর, রাশিতেও আমাদের 12টা ঘর, ঠিক আছে? প্রত্যেকটা ঘর ধরে ধরে লিখবেন, যেরকম ভাবে আমি এক্সপ্লেন করবো। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, কমেন্টে আমি বুঝিয়ে দেবো ব্যাপারটা। আর একটা কথা বলে দিই, যারা আমার কাছে অ্যাস্ট্রোলজি কনসাল্ট করতে চান, নম্বর তো আমি দিয়েই দেবো, তাও আমি মুখে
একবার বলে দিচ্ছি, আপনারা অনলাইন অফলাইন দুটোই আমার সাথে কনসাল্ট করতে পারেন। যারা কলকাতার বাইরে আছেন, যারা আসতে পারবেন না, তাদের জন্য আমার অনলাইন সার্ভিস আছে। আমি ডিটেল অ্যাস্ট্রোলজি হরোস্কোপ বানিয়ে প্রেডিকশন করে দিই, ঠিক আছে? সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আপনারা প্রত্যেকে আমার সাথে অনলাইনেও আসতে পারেন। আবার আমার বাড়ি বাঘাযতীনে, দক্ষিণ কলকাতার বাঘাযতীনে বাড়ি। আমার এমনি নিজস্ব কোনো চেম্বার নেই, আমি আমার বাড়ি থেকেই প্র্যাকটিস করি। আমার সামনে কন্ট্যাক্ট করে এসে ডিটেল হরোস্কোপ নিয়ে কথা বলতে পারেন। আমার নম্বরটা আমি বলে দিচ্ছি, লিখে নিন 7596947437। ঠিক আছে? তাহলে আজকে এইটুকুই। যাওয়ার আগে গুরুমাকে প্রণাম জানাচ্ছি, আমার ইষ্টাকারমাকে প্রণাম জানিয়ে শেষ করছি। শেষ করার আগে ওম তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ।